আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আবারও ঈদের পর ফিরে এলাম। আশা করি সবাই অনেক আনন্দে ঈদ কাটিয়েছো। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচুরলতি। প্রথমে একটি পাত্রে পানি গরম করে নেওয়া হয়েছে। পানি গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা কচুরলতি দিয়ে দিতে হবে। সাথে লবণ আর হলুদ দিয়ে কচুরলতি ভাপিয়ে নিতে হবে যাতে গলা না ধরে। এবার অন্যদিকে একটি কড়াই গরম করে নেওয়া হয়েছে। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ বাটা ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা যেন না থাকে। পেঁয়াজ বাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প পানি অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিব কিছু গুঁড়া মশলা, হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো। এবার গুঁড়া মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন অন্যদিকে চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে। ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে অন্যদিকে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ। আবার এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা। এখানে জিরে বাটাও দেওয়া হয়েছে। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা কচুরলতিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মশলার সাথে মিলিয়ে দিতে হবে কচুরলতি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। অন্যদিকে অন্য একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চিংড়ি মাছ ভাজার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এবার কষিয়ে রাখা কচুরলতির মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছিল। ঢাকনা কিছুক্ষণ পর তুলে নিয়ে এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে, ভেজে রাখা জিরা গুঁড়ো। এবার হালকা আস্তে নেড়ে চিড়ে নিতে হবে, না হলে এটা ঘুটে যাবে। তোমরা আমার চ্যানেলে সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পাবে। আমার আম্মু সহজ পদ্ধতিতে রান্না করে যাতে এটা স্বাস্থ্যকর থাকে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কখনো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খেয়েছো কিনা আমাকে কমেন্টসে জানিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।